নমস্কার, আমি অঞ্জনা আর কঙ্কনা ওই ঘরে আছে আমাদের পরিবার। তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন রেডি হয়েছি কারণ এখন যাব হচ্ছে মনিকার দোকানে যাব, একটু যাব নন্দদার দোকানে, মানে ওই সোনার দোকানটায়। কারণ আজকে অক্ষয় তৃতীয়ার ওদের দোকানে প্রত্যেকবার আমাদের নিমন্ত্রণ থাকে, কিন্তু কোনোবারই আমার যাওয়া হয় না। মনিকা তো আমার জন্য রেখে দেয় পরে গিফট, যেহেতু ওরা একটা গিফট দেয় তো রেখে দেয়, পরে নিই, কিন্তু কোনোবার মানে এই অনুষ্ঠানটায় যাওয়া হয় না। তো এইবার খুব করে বলেছে তুমি আসবেই আসবেই। সকালে পুজোতেও আমার আসার কথা ছিল, কিন্তু যে আসতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো এখন এসছি, আশা থেকে ব্যালকনি থেকে দেখছি কিরম সাজিয়েছে না সাজিয়েছে, দেখি তোমাদের সাথে দেখানো যায় কিনা। ওই যে বোঝা যাচ্ছে না কি জানি না, এই যে দেখো লাইটিং, ওই যে দেখো দোকানের সব ভিড় হয়ে গেছে। তো আমাকে মনিকা নিচ থেকে ডাকছে সমানে, তুমি আসো আসো, অনেক কাজ আছে। তো আমার যাওয়া হয়নি, আমি এইবার বেরোবো। শান্তি রেডি হচ্ছে। আমি দেখো ওই ইন্ডিগো শাড়িটা পরেছি, যেটা রিন্টুদিদের দোকান থেকে মানে ওস ক্রিয়েশন থেকে নিয়েছিলাম। তো পুরোটা তো দেখতে পাচ্ছ না, এই যে এই শাড়িটা শান্তি যদি পারে আসে তার মনে থাকে পুরোটা দেখিয়ে দেবো শাড়িটা। আমার তো ভীষণ পছন্দ ইন্ডিগো শাড়ি, জানো না, প্রথমত খুব নরম হয়, আর মানে এই প্রিন্টটা আমার বিশেষ করে আমার খুব পছন্দ হয়। তো আমার এর আগেও একটা ছিল, আমি আবার একটা নিয়েছি, ওটা অন্য ছিল, এটা অন্য অবশ্যই। তো চলো ওই দোকানে গিয়ে আমি দেখাবো সামনে থেকে কি হচ্ছে না হচ্ছে। মনিকা কিরম সেজেছে, সব থেকে বড় কথা আমি দেখলাম উপর থেকে, আমি বললাম তোর পাশে তো আজকে আমার যাওয়া যাবে না, তুই যেমন উনি সেজেছিস, তো খুব সুন্দর লাগছে। আমি দেখাবো অবশ্যই তোমাদের। শান্তি আসুক রেডি হয়ে, তারপর চলো দেখাচ্ছি। শান্তি দেখো রেডি হয়েছে। কোথায় যাচ্ছ? বিয়ে বাড়ি? মনিকার বিয়ে? শান্তি করেছিল শাড়ি পরবি, শান্তি শাড়ি পরে আসবি বলেছিল না। আচ্ছা, সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর কি বলবো, আর কি বলে আমি জানি। হ্যাঁ, ওই দেখো। তো এই দেখো মার ফুল লুকস, কিরম ফুল লুকস এদিকে করবো হয়ে গেছে। দেখেন সেইটা তো দেখিয়েওছি কেনা করে, পরে না নয় রেন্টুদি দেখো। চলো এবার যাওয়া যাক নিচে, কি এবার দেখাচ্ছি, চলো সঙ্গে থাকো। লিফটে উঠে গেছি গাইস। গাইস, ইচ্ছাপুরে এলে যে জীবনেই একটা বিশাল একটা শান্তি, যে লিফটটাই উঠতে নামতে পারে নামাতে কমাবো। চালাও, বন্ধ হয়ে গেছে তোমার প্রেশার। কই ও চলছে। বাবা, কি হলো, লিফটে যাবে না তো? না, এটা অনেকবার হয় মাঝে মাঝে, বেরিয়ে আবার নামলে আর চলবে না। না। ওই যে দেখো মনিকা সেজেছে, তাকাচ্ছে, ও তাকাচ্ছেও না। এ মনিকা একবার তাকা, এই যে তুই সেজেছিস তো তাই দেখালাম একটু। ওই যা, পরে তুলবো। তুলিনি ফটো, তুই দাঁড়া, তুই কথাই বল, ফটো তুলছি না বোকা। এবার বুঝেছে, ভিডিও ভিডিও। তুমি কোথায় যাচ্ছ এখন? হ্যাঁ, মনিকা আন্টির দোকান ছেড়ে এখন। ও মা গো, মনিকান্তির দোকান ছেড়ে যাচ্ছে। আমি আবার ওই বললাম না নন্দদার দোকানে দেখা করতে হবে, ওখানে আমার নিমন্ত্রণ থাকে না। হ্যাঁ, কোনোবার যাই না, এত কত ভিড় হয়, ভিড়ের জন্য আরো ছবি করলাম, বললাম দাঁড়া আসছি, দুটো ভিড় সামনে। আমি একটা শান্তিকে গল্প বলতে যাচ্ছিলাম, শান্তিকে ক্যামেরাটা করতে বলতে যাচ্ছিলাম, কালকে যখন শান্তির ভায়োলিনের ওটা কিনছি, কিনে বেরোলাম দোকানটা থেকে। এবার আমি হাঁটছি, আমি দেখলাম পায়ের গোড়ালিতে আমার কি এটা লাগলো, পেছনে তাকিয়ে দেখে এটা কুকুর, ও মুখ দিয়েছে। আমার যা ভয় লেগেছে, কামড়ে মামড়ে দিল নাকি আমাকে। এই গল্পটা করতে যাচ্ছি। কামড়াতে লাগতো তোমার? সেটাই, আমি তো তখন তো ভয়ে ওটা মাথায় রাখিনি, লাগতো না। খামোখামে কামড়াবেই বা কেন? হ্যাঁ, সেটাই। সেটা তখন আর আমার মাথায় আসে। দেখো একজন নন্দ
মনিকা খাওয়াচ্ছে, ফ্রিতে আইসক্রিম খেয়েছি, এনে দিচ্ছি, বলেছে একটা দুটো তিনটে চারটে যে কটা ইচ্ছে খেতে পারো, কিন্তু গিফট একটা। আমি বললাম যে এগুলো খাওয়াস না, গিফট দুটো দে, আর সেটা দেবে না, গিফট একটা, কিন্তু এগুলো তুমি খেতে পারো। তো এই জন্য খেয়েই যায়, শুরু করলাম কথা। মনিকা আইসক্রিম কটা খাবো? যে কটা ইচ্ছা, সেলফি জোনে যাও। তোরা দুজন তুলেছিস তো? দুর্গা লাগিয়ে এসছে শম্পা, দেখ এই যে আমাদের পুচু দিদি। আমি তো ভিডিও করছি, ছবি তুলিনি তো। রাগ হয়েছো? কতক্ষণ রাগ করে আমি দেখি। জয়াদি রাগ, এই আর এক গ্লাস স্প্রাইট খাই দে তো জয়াদিকে। রাগ হয়ে রাগ ভেঙেছে? ওই দেখ হেসে দিয়েছি কি সুন্দর। এই যে মনিকা, তোর দোকানের আমি সবকিছু কেনাকাটা করি সারাক্ষণ, কিন্তু কোনোদিন এই দোকানটার ভিডিও আমার করা হয়নি। বহুবার ও বলেছে আমার করা হয়, আমারই ভুল। কালী পুজোর ভিডিও হয়, সবকিছুর হয়, কিন্তু দোকানটার আর করা হয়নি। আজকে করলাম, সবাই চলে গেছে, এখন ফাঁকা হয়েছে, এবার পেয়েছি। ওই জন্য সন্টে দেখিয়ে দিচ্ছে, আর আমি একটা গিফট পেয়েছি, সেটা তোমাদের সাথে একদম এটা দেওয়া হয়নি আমার। চলো। হ্যাঁ এই তো আমি করছি ভিডিও। আমি ফটো তুলে দেবো। আমি সিলভার কয়েন আছে আমার দোকানের জিউস ফ্যাশনের তরফ থেকে, দিদি কেনাকাটা করার জন্য আমাকে ভালোবেসে দিয়েছে, ভালোবেসে, আর বেসিক্যালি পুজোয় কেনাকাটা করার জন্য এটা গিফট। কিন্তু এটা আমি জানতামই না। আমি আসার পর, আসার পর আমাকে বলছে, আমি তো অবাক হয়ে শুনছি কি বলছে আমাকে। তো আমি পাচ্ছি, কিসের জন্য পাচ্ছি? তাই খুব খুশি হচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তোর আরো বড় হ, আরো বড় হ, এটাই বলো। একদম। আমরা চলে এসেছি, দেখো সন্টি এসেই খাওয়া শুরু। পাপা একটা দোকানে গেছিল, ওখানে চিকেন পকোড়া দিয়েছে, আর মনিকার দোকানের এই মিষ্টি দিয়েছে, সাথে এই টিফিন বক্সের সেট। আর সোনা দোকানে যে গেছিলাম নন্দ জুয়েলার্সে, এই লাড্ডুর প্যাকেট দিয়েছে, আর একটা ক্যালেন্ডার, আর এই ব্যাগ। এই হচ্ছে আজকের সবকিছু পাওয়ার। এটা তো আমার রূপোর কয়েন পেয়েছি, সেইটা দিয়েছে। তো অনেক কিছু পেয়েছি, ঠিক আছে। দেখো টালিগঞ্জে এসে গেছি, ওখানে সব কালকের দিনটা কাটালাম ভালো খুব করে। আর আমি ভিডিওটা যে এন্ড করিনি, তারপরে যে এন্ডটা করতে হবে তারপরে ভুলে গেছি। ওই জিনিসপত্র দেখতে দেখতেই মানে ভুলে গেছি। আজকে আমি টালিগঞ্জে চলে এসেছি, এসে ভাবলাম না এখান থেকেই এন্ডটা করে দিই। হ্যাঁ, এবার আর ইচ্ছাপুরে বেশি দিন থাকা হয়নি, একদিন মানে কালকে গেছি, আবার আজকে চলে এসেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এই মজাটুকুই থেকে যাক, আবার নতুন ভিডিও অন্য পরে করব। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের মজা, হালকাতার মিষ্টি, এইসব সব কিছু যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো।